এখন আমি আপনাদের দেখাবো কীভাবে ট্যালি প্রাইম ইনস্টল করতে হয়, ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তা প্রথমে আমি ট্যালি গুগলতে গিয়ে সেখানে ট্যালি প্রাইম ট্যালি সলিউশনসে ক্লিক করলাম। প্রথম যে অপশানটা পেলাম সেটাতে ডাউনলোড নাও ক্লিক করেছি। করাতে আমি এখন ট্যালি প্রাইম রিলিজ 7 এবং ট্যালি প্রাইম এডিট লগ এই দুটো আমি দেখতে পাচ্ছি। তা বর্তমানে এখন এডিট লগটা কোম্পানির ক্ষেত্রে এমসিএ থেকে মাস্ট করে দিয়েছে। তো সেটা এডিট লগটা করার জন্যে আমি এডিট লগটাই করব। চাইলে এডিট লগ ছাড়াও এটা ইনস্টল করা যায়, ডাউনলোড করা যায়। তা আমি এডিট লগ থেকেই ডাউনলোড করে দেখাচ্ছি। একই রকম পদ্ধতি দুটোতেই। যাই হোক, ডাউনলোডে ক্লিক করলাম। আমি নিউ ইউজার হিসেবে এখানে ইএক্সি ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। ইএক্সি ফাইল তৈরি হয়ে গেছে। আমি ইএক্সি ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ইএক্সি সেটআপ যেটা ফাইল তৈরি হয়েছে এটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমার এখানে যে অপশানটা এলো, যেটা খুললো, তাতে আমি ইয়েসটা ক্লিক করলাম। ইয়েস ক্লিক করার পরে আমার এখানে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশান তৈরি হয়েছে। তা আমি এখন এখানে এই সি ড্রাইভে ইনস্টল অ্যাপ্লিকেশান পাতে হতে চাইছে, সেটা আমি করব না। আমি করব একটা অন্য কোনো ড্রাইভে, যে ড্রাইভে করলে পরে কোনো অসুবিধা হবে না। সি ড্রাইভে করলে কি হয়, সি ড্রাইভ অনেক সময় ফরম্যাট করতে হয়, বা কম্পিউটার ফরম্যাট করলে বা কোনো রকম উইন্ডোজের অসুবিধে হলে সি ড্রাইভে ট্যালি থাকলে সেই ট্যালিটা চলে যাবে এবং তার ডাটাটাও সম্পূর্ণ চলে যাবে। সেই জন্যে আমি সি ড্রাইভে না করে অন্য একটা ড্রাইভকে সিলেক্ট করে সেইখানে আমি এটাকে অ্যাপ্লিকেশানটা করব। তার জন্যে আমি কনফিগারে গেলাম, গিয়ে এখানে এটাকে করব। মোর অপশান, সিলেক্ট অ্যাপ্লিকেশান ফ্রম ড্রাইভ, এটা করলাম। করে আমি এখানে পাথ সিলেক্ট করে আমি ই ড্রাইভে আমি এটাকে করব। ই ড্রাইভে আমি করতে চাইছি। ট্যালি প্রাইম বলে একটা নতুন করে আমি ফোল্ডার ক্রিয়েট করব এখানে। তো এখানে নেই সেই ট্যালি, এটা তাই এখানে দেখাচ্ছে যে ওটা নেই, হচ্ছে না। তা আমি আবার চেষ্টা করব দ্বিতীয়বার, তাতে করে দেখাচ্ছে এখানে সি ড্রাইভে, ই ড্রাইভে আবার যাব, গিয়ে দেখা যাচ্ছে এখানে ট্যালি প্রাইমটা এবারে এসে গেছে। এবারে ওকে করলাম। ওকে করার পরে নেই, বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে
এখানে আমি ইনস্টল নিউ বলে আমি করব, যেহেতু আগে আমি একবার ট্রাই করেছিলাম, তখন করার ফলে সেটাতে আপডেট করতে চাইছি, কিন্তু আমি এখানে সি ড্রাইভে করব না, অন্য ড্রাইভে করব। সেই কারণে এখানে গিয়ে আমি সি ড্রাইভের পরিবর্তে অন্য ড্রাইভকে বেছে দিচ্ছি। এখানে পিসিতে গিয়ে এই ড্রাইভে গিয়ে ট্যালি প্রাইমকে আমি সিলেক্ট করে দিলাম। এখানে ট্যালি প্রাইমে ই ড্রাইভে ইনস্টল হবে এবারে। তাহলে আমি এবারে ইনস্টল বাটনটা ক্লিক করলাম। ইনস্টল বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে ও ট্যালি ইনস্টল হতে শুরু করলো। ট্যালি যখন ইনস্টল হয়ে গেল তখন এবারে স্টার্ট করতে চাচ্ছে, স্টার্ট ট্যালি প্রাইম এডিট লগ, সেখানে আমি ক্লিক করলাম। করার পরে এবারে ট্যালি প্রাইম লগ স্টার্ট করবে। স্টার্ট হওয়ার সময় কোন ফোল্ডার সে জানতে চাইবে, যে ডাটাটা কোন ফোল্ডারে থাকবে। আমি আবার ডাটাটাকে সেই সি ইউজারে দেব না, কারণ সিতে ডাটা থাকলে কোনো সময় ট্যালি যদি মানে উইন্ডোজ ফরম্যাট করা হয় সি ড্রাইভকে, সি ড্রাইভ তখন সেটা চলে যাবে। সেই জন্যে আমি সি ড্রাইভে না করে আমি অন্য একটি ড্রাইভে, যেমন এখানে সি এর পরিবর্তে আমি এখানে ই ড্রাইভেই করছি। ই ড্রাইভে আমি ট্যালি প্রাইম ডাটা এই ফোল্ডারটাতে আমি ডাটাটাকে রাখবো। সেইভাবে করা হলো। এখন বলতে চাইছি যে ডাটাটা ছিল না, এখন বলতে চাইছি ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, আমি এখানে বলবো ইয়েস। ঠিক আছে, আমি এইভাবে আবার পাথটা দেখিয়ে দেবো তাকে। এবারে এসকেপ মেরে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে হ্যাঁ, এইবারে এসেছে ই ড্রাইভে ট্যালি প্রাইম ডাটা ফোল্ডারে আমার ডাটা পাথটা যাবে। আমি এখন অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে এই অপশান খুললো। এখন এডুকেশনাল মোডে ট্যালি করব আমি, কারণ আমার লাইসেন্স নেই। আর যার লাইসেন্স আছে নেটওয়ার্কের মাধ্যমে এখানে ক্লিক করলে নেটওয়ার্কের মাধ্যমে সেই লাইসেন্স পেয়ে যাবে। রিঅ্যাক্টিভেট যদি করতে চায় এক্সিস্টিং লাইসেন্স, তাও এটা এখান থেকে আর ক্লিক করলে বা এখানে ক্লিক করলে পাওয়া যাবে, বা অ্যাক্টিভেট যদি করতে চায় নিউ লাইসেন্স, তাহলেও এখানে অপশানে ক্লিক করলে হয়ে যাবে। তা আমি এখন ট্রাই ইট ফর ফ্রি এডুকেশনাল এটাতে ক্লিক করলাম। করার পরে এইটা খুললো। এখান থেকে আমি ক্রিয়েট কোম্পানি ক্রিয়েট করতে পারি এরকমভাবে। এন্টার দেওয়ার পরে কোম্পানির নাম দেব, দিয়ে XYZ একটা কোম্পানির নাম দিলাম, দিয়ে তার মেল XYZ কোম্পানির নাম দিলাম, বা ডেমো কোম্পানির নাম দিলাম। মেলিং অ্যাড্রেসে ওই কোম্পানির নাম অটোমেটিক এখানে যেই ক্লিক করবো এসে যাবে। অ্যাড্রেস এখানে একটা দিতে হবে, অ্যাড্রেস যা কোম্পানির অ্যাড্রেস থাকবে তাই দেওয়া হবে। এভাবে অ্যাড্রেস দেওয়া হলো। তারপরে স্টেট এখান থেকে সিলেক্ট করে দেওয়া হলো। বাঁ দিকে এখানে ওয়েস্ট বেঙ্গলকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে পিনকোড চাইবে, পিনকোড আমি দিলাম। আমার যা পিনকোড আছে আমি পিনকোড দিলাম। দেওয়ার পরে মোবাইল নম্বর যেটা চাই সেই মোবাইল নম্বর এখানে থাকবে। ফ্যাক্স নম্বর যদি দিতে চান এখানে দেবেন। এখানে ইমেল
আইডি যদি দিতে চান সেটা দেবেন, ওয়েবসাইট যদি কিছু থাকে দেবেন, ইন্ডিয়ান এখানে আইএনআর দেওয়া আছে, এটার কবে থেকে শুরু করবেন, 1 এপ্রিল 25 থেকে শুরু করতে পারেন বা 24 সাল থেকে শুরু করতে পারেন, যে ডেট থেকে শুরু করতে চান বুকস সেই ডেট থেকে শুরু করবেন। আমি 25 সাল দিলাম, দিয়ে শুরু করা গেল। এইভাবে কোম্পানি ক্রিয়েট হচ্ছে। এবারে গ্রুপ কোম্পানি এখান থেকে ক্রিয়েট করা যায়, কনফিগার করা যায়, এসব অপশানগুলো রয়েছে। সেগুলো পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস এই ব্যাপারে, কোম্পানি ক্রিয়েটের ব্যাপারে দেখানো হবে। এসকেপ মারলে এখানে এগুলো, তারপরে তো এখানে কুইট, ইয়েস, বেরিয়ে গেল। এবারে ডাটাতে এখানে গিয়ে আমি পাচ্ছি ব্যাকআপ আর রেস্টোর। কোম্পানি ক্রিয়েট করার পরে যত এন্ট্রি ফেন্ট্রি হতে থাকবে সেগুলো এন্ট্রি হওয়ার পরে ব্যাকআপ নিতে গেলে এখানে ব্যাকআপ ক্লিক করলে ব্যাকআপ আসবে। শিডিউল ব্যাকআপে ক্লিক করলে আমি এটাকে কনফিগার করে রাখতে পারি, সপ্তাহে সপ্তাহে বা 3 দিন বাদে বাদে ব্যাকআপ নেবে, বা 1 সপ্তাহ বাদে বা 15 দিন পরে যেরকমভাবে শিডিউল ব্যাকআপ দেবো। তাই আবার যদি কোনো একটা ব্যাকআপ থেকে আমি রেস্টোর করতে চাই, এখানে এটাকে ক্লিক করলে সেটা থেকে আমি রেস্টোর পর্যন্ত করতে পারবো। তার ফাইল পাথ দিলে আমি সেখানে রেস্টোর করতে পারবো। তারপরেতে এখানে রিপেয়ার কোনো ডাটা যদি আমার করাপ্ট হয়ে থাকে সেখানে আমি রিপেয়ার করব, ফাইলের পাথ দিয়ে কোথায় আমি রিপেয়ারটা করব সেই জায়গায় দিলে সেখানে রিপেয়ার হবে। মাইগ্রেটও অন্য কোনো জায়গা থেকে আমি ডাটা মাইগ্রেট করে আনতে চাইলে সেটা এখানে অপশান আছে। কনফিগারেশন এখানে কনফিগার করা যায়, যেমন এখানে শিডিউল ব্যাকআপ ডাটা পাথ ড্রাইভ দেবো, তারপরে অটো রেস্টোর কোম্পানিজ থাকবে, তারপরে অ্যালাউ ওয়ার্কিং, ডাটা মাইগ্রেশনের সময় কাজ চলবে কি চলবে না, এখানে নো করলে চলবে না, ইয়েস করে দিলে চলবে। এ হলো। তারপরে জেডতে থাকবে এক্সচেঞ্জ মানে হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। আমার দুটো ব্রাঞ্চ বা একাধিক ব্রাঞ্চের মধ্যে ডাটা সিঙ্ক্রোনাইজেশন করে আমি রাখতে পারি, সব জায়গায় ডাটা একই থাকবে সেই সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে। আর এখানে এই সিঙ্ক্রোনাইজেশনটা আমি পরে আর একটা বড় ভিডিও হবে সেটাতে আমি দেখিয়ে দেবো। এরপরে থাকবে ইম্পোর্টে ম্যানেজ স্যাম্পল এক্সেল ফাইল। সেখানে মাস্টারগুলো কি করে ইম্পোর্ট করব। এখানে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করব, সেই এক্সেল ফাইলের টেমপ্লেটটা কী হবে সেই টেমপ্লেটটা এখানে দেয়া আছে, ট্যালি নিজেই এখানে দিয়ে রেখে দিয়েছে। এখানে লেজার ইনপুট করতে গেলে এই ফরম্যাটে আমাকে সব ডাটাগুলো ফিল আপ করতে হবে, করে একটা নামে সেভ করতে হবে, সেই নাম থেকে আমি ইম্পোর্ট করতে পারবো। আবার এখানে গ্রুপ যদি ইম্পোর্ট করতে চাই তার ফরম্যাট আছে, কস্ট ক্যাটাগরি ইম্পোর্ট, এখানে কস্ট সেন্টার ইম্পোর্ট, এরকমভাবে আমি টেমপ্লেট অনুযায়ী ইম্পোর্ট করতে পারব। এরপরে আমার এই মাস্টারে যে ফাইল নাম দিয়ে আমি ওখানে করলাম এবং যে পাতে আমি ফাইলটাকে রেখেছি সেইখানে আমি এখানে কনফিগার করে এখানে কোন পাত্রে আমি রেখেছি সেই পাতটা এখানে সিলেক্ট করে দেবো, ফাইল নামটা এখানে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি এক্সপোর্ট অপশান ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। এখানে ইয়েস করে দিয়ে এন্টার দিলে তারপরেতে ইম্পোর্ট হয়ে যাবে ফাইলটা। তারপরেতে যদি আমি চাই এখন মাস্টার হলো এবং ট্রানজ্যাকশান কোনো জায়গা থেকে, বা আমি এক্সেলে সমস্ত ট্রানজ্যাকশানগুলো পুট করে তারপরে তার থেকে ইম্পোর্ট করব, সেই অপশানের জন্যে আমাকে এইভাবে এই টেমপ্লেটে সমস্ত ডাটাগুলোকে ফিল আপ করতে হবে, করে ফাইলের নাম দিতে হবে এবং ফাইলটাকে এক জায়গায় এখানে কোন ফোল্ডারে কোথায় রেখেছি দিয়ে এখানে ইয়েস দিয়ে এন্টার দিলে ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে। এরপরে আসছে কনফিগারেশনে এখানে দেখানো হচ্ছে যে override voucher when a voucher with same UID exists for XML and JSON
ফরম্যাট। ওভাররাইট করতে চাইলে এখানে ইয়েস করব, আর যদি না চাই তাহলে নো করে দেবো। আসলে একই নামে কোম্পানি দু জায়গায় থাকতে পারে, ওই ব্রাঞ্চেও চলবে, আমার এখানেও চলবে, সার্ভারেও চলবে, ক্লায়েন্টেও চলবে। তো সেখানে যদি বলা হয় যে এরকম সেম ভাউচার জিওআইডি হচ্ছে, তাহলে ওভাররাইট যেন না করে, তাহলে পরে এখানে নো করে দেওয়া হবে, আর যদি ইয়েস বলা হয় তাহলে ইয়েস করবে। এইভাবে এটাকে করা হলো। নেক্সট হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট করতে গেলে সেই কনফিগারেশন আছে। এক্সপোর্ট করতে গেলে এইভাবে আমি ফাইল আফটার এক্সপোর্ট, ওপেন ফাইল আফটার এক্সপোর্ট ইয়েস, তারপরে এনেবল পিডিএফ ফাইলটা থাকবে, তারপরেতে এইভাবে বেস কারেন্সি ইয়েস করলে ইয়েস থাকবে, না হলে না থাকবে, কারেন্সি শো করবে না। এখানে মার্জিন ফর রিপোর্ট, টপ মার্জিন বাড়ানো কমানো সে অপশান রয়েছে, আমি সেটাকেও আমার ইচ্ছে মতন কাস্টমাইজ করতে পারি। রিপোর্টের ডেট ও টাইম অফ রিপোর্ট, রেঞ্জ রিপোর্টের, তারপরেতে ভাউচার প্রিন্টিংয়ের ডেট, তারপরে কোম্পানির নাম এখানে ইয়েস করলে ইয়েস, না যদি দিতে চাই নো হয়ে গেল। এরকমভাবে আমি এগুলোকে কনফিগার করতে পারি। নেক্সট হচ্ছে শেয়ার। শেয়ার এখানে আমি আমার ট্যালির যে রিপোর্টগুলো, তারপরেতে প্রফিট অ্যান্ড লস, তারপরে ব্যালেন্স শিট, তারপরে ক্যাশ ফ্লো, লেজার, এসব রিপোর্টগুলো আমি ম্যানেজমেন্টের বিভিন্ন মাননীয়দের দিতে পারি, বা পাঠানোর জন্যে, বা কাস্টমার ভেন্ডার এদেরকে পাঠানো, বা সেলস রিপ্রেজেন্টেটিভ এদেরকে পাঠানোর জন্যে মেল করেও পাঠাতে পারি। মেলের এখানে কনফিগারেশন সিস্টেম দেওয়া আছে, পরবর্তী ভিডিওতে এটা আমি আবার দেখাবো যে কি করে মেল করতে হয় ট্যালি থেকে। এছাড়াও আর একভাবে শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপটা খুবই জনপ্রিয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন করব তখন এখানে হোয়াটসঅ্যাপের পদ্ধতি এটা দেখিয়ে দেবো। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন আমাদের নিজেদের সেলসম্যান, সেলস পারসন, কাস্টমার, ভেন্ডার এদেরকে আমি সমস্ত রিপোর্ট পাঠাতে পারবো, বা ম্যানেজমেন্টকে রিপোর্ট জানাতে পারবো। এছাড়া এরপরে প্রিন্ট অপশানে যাব, গিয়ে কনফিগারে গিয়ে আমি এখান থেকে এখানে যদি প্রিন্টারের এখানে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে প্রিন্টার খুলবে। আমার কম্পিউটারের সঙ্গে লাগানো যে প্রিন্টার আছে সেই প্রিন্টারকে আমি সিলেক্ট করলে সেই লোকাল প্রিন্টারে প্রিন্ট হবে, অথবা নেটওয়ার্ক প্রিন্টার আমি সিলেক্ট করে দিলে নেটওয়ার্ক প্রিন্টারে প্রিন্ট হবে। এইভাবে হবে। তারপরে প্রিন্ট কান্ট্রি উইথ অ্যাড্রেস আমি এখানে ইয়েস করলে ইয়েস হয়ে যাবে, না হলে নো থাকবে। তারপরে মার্জিন রিপোর্ট বাড়াতে চাইলে কমাতে পারবো, জমাতে চাইলে কমাতে পারবো। এইভাবে এগুলো সমস্ত সেট আপ করা যাবে। এরপরে হয়তো ট্যালু মানে যে প্রিন্টটা আমি নিতে চাইছি সেটা হয়তো এক পাতার থেকে বড় হয়ে গেছে, সেটাকে আমি রিডিউস স্পেস করে এখানে কমাতে বাড়াতে পারবো। এছাড়া কোম্পানির নাম আমি সেই প্রিন্টে দেবো কি দেবো না এখানে অপশান আছে। অ্যাড্রেসেও সেখানে আমি দেবো কি দেবো না সেটা আমি আমার প্রয়োজন অনুযায়ী সেটাকে করব। তারপরে পেপার সাইজে সেখানে এখান থেকেও আমি সেটাকে স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড, পেপার প্রিন্টার, এ সমস্ত সব সিলেক্ট করার অপশান রয়েছে, সেগুলো আমি প্রিন্টের সঙ্গে এগুলো করতে পারবো। হেল্পে যদি যাই, ট্যালি হেল্প আমি যখন ক্লিক করব তখন আমি ট্যালিতে কোথাও আটকে গেলাম, কোনো অসুবিধা আছে, সেইখানে আমি এখান থেকে ক্লিক করলে ট্যালি হেল্প খুলে গেলে সেইখান থেকে আমি ট্যালির হেল্প পাবো, কীভাবে ওখানে মানে এগিয়ে যাওয়ার পথ ওখানে ট্যালি হেল্প থেকে পাওয়া যাবে। তাছাড়া ট্যালি শপে আমি গিয়ে ট্যালির বিভিন্ন রকম বেস্ট সেলিং এই অপশানগুলো যদি পারচেস করি, আমার কাস্টমাইজ করার যদি দরকার হয় ট্যালিকে, তাহলে পরে এইগুলোর থেকে কিনে আমি সেগুলো টিডিএলের মাধ্যমে অ্যাড করে সেগুলোকে ট্যালির সঙ্গে ইন অ্যাডিশন আমি চালাতে পারবো। তাছাড়া
ট্রাবল শুট রয়েছে এখানে। ট্রাবল শুটে এখানে দেখানো হচ্ছে রিপেয়ার, রিইনস্টল অফ অ্যাপ্লিকেশান, ডিলিট ভিউ, সেভড ফর অল কোম্পানিজ, ডিলিট ম্যাপিং টেমপ্লেট সেভড ফর অল কোম্পানিজ। তাছাড়া আছে ট্যালি ডাটা রিপেয়ার, আগেও ওখানে দেখিয়েছি ওপরে। এখানে সেখানেও দেখানো আছে যে ট্যালি ডাটা কীভাবে ওখানে রিপেয়ার হয়। এছাড়াও এখানে ট্যালি ডাটা ট্রাবল শুটে ওখানে রিপেয়ার করা যেতে পারে, মাইগ্রেট করা যেতে পারে, এগুলো করার অপশান রয়েছে। তারপরে সেটিংসে গিয়ে আমি লাইসেন্স আমার যদি থাকে সেই লাইসেন্সের নাম্বার দিতে হবে। দিলে এখানে লাইসেন্স ম্যানেজার, লাইসেন্স অ্যাকাউন্ট, এগুলো দিয়ে আমি লাইসেন্সটাকে আমার ট্যালি অ্যাক্টিভেট করতে পারবো। সেটিংস গেল। তারপরে স্টার্টআপ ডিসপ্লে কানেক্টিভিটি। তারপরে হচ্ছে যদি টিডিএল আমি কোনো কিছু ট্যালিকে কাস্টমাইজ করার জন্য অ্যাড করতে চাই, এখানে এটাকে অপশানটাকে ইয়েস রেখে আমি টিডিএলের পাথ দেবো এখানে, দিয়ে তারপরে টিডিএলের ফাইলের নাম দেবো, দিয়ে টিডিএলটাকে এখানে আপলোড করে দিতে পারবো। এইভাবে টিডিএল আমি এখানে দিতে পারবো। এখানে অ্যাবাউট বলে আর একটা অপশান রয়েছে। সেই অ্যাবাউটে গিয়ে আমি দেখতে পাবো যে আমার ট্যালিটার কী অবস্থা, কম্পিউটার মানে কোন ভার্সান চলছে, কোন লাইসেন্স আছে কি না, তারপরেতে টিডিএল কিছু আছে কি না, বিস্তারিত সমস্ত আমি এখানে দেখতে পারবো। কোন পোর্টে চলছে, কোন ইয়েতে চলছে, তারপরেতে আমার যে ডেস্কটপ ইয়েটা রয়েছে, কম্পিউটারটায় চলছে, তার কি কনফিগারেশন রয়েছে ইত্যাদি। এইভাবে আমি এগুলো করতে পারবো। এই হলো ট্যালি ইনস্টলেশন এবং ট্যালির সম্পর্কে, ট্যালি প্রাইম 7 সম্পর্কে একটা ধারণা দেওয়া হলো।